হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় দেখো গুছিয়ে আমি সন্ধ্যা দিয়ে এখন চলে গেলাম মিট কেসের কাছে। আর মিট কেসে কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এইখানে রান্না করেছিলাম ঘ্যাট আর করেছিলাম ভাত। দেখতে পাচ্ছি এখানে ভাত রান্না করা আছে, ভাত ঘ্যাট আর একটা কুমড়োর তরকারি করেছিলাম। তো চলো, তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি। ঘরে আসার পরে দেখো একটু নাস্তা করব বলে চিনি দিয়ে জল দিয়ে আর একটু বিস্কিট দিয়ে খেতে ইচ্ছে করছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বাস ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়েছিল। কি বলবো, তোমাদের সাথে শেয়ার করার মতন নেই আর, ভীষণ ভালো লাগছিল খেতে। তো চলো, খাওয়া দাওয়া করার পর দেখাচ্ছিলাম আমাদের এখানে বৃষ্টির কারণে আমাদের ঘরের ভেতরে ভিজে গেছে। ভিজে যাওয়ার কারণে আমাদের কিন্তু বালিশ টালিশ সবই কিন্তু ভিজে গেছে, সমস্ত কিছু। আর তারপরে দেখো আমি বিছনাটা গোছাতে বসে পড়েছি, রেডি হয়েছি। আর একটা কথা তো তোমার সাথে শেয়ার করাই হয়নি, আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে এসেছে। তো তারকে ক্যামেরায় নেওয়া যায় না, কারণ ক্যামেরার সামনে আসতেই চায় না, ভীষণ লজ্জা পায়, লাজুকে আর কি, পছন্দও করে না। তারপরেও আমি কিন্তু একটু আনার চেষ্টা করেছিলাম। তো তারপরে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ প্রিন্স আর প্রিন্সের পাপা সবসময় এতটা খাটের উপর দুষ্টুমি করে দুজনে মিলে, যে খাটটা আমার সারাক্ষণ দিনে 2 থেকে 3 বার করে ঠিক করতে হয়। তো তারপরে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কি বলবো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমাদের ঘরে আমরা যারা টিকতে পারি না পাকা ঘরে, এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সত্যি শীত লেগে গেছিলো, যার জন্য কম্বল বের করে নিয়েছিলাম। আর এই কম্বলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের দাদাভাই এনে দিয়েছে বিদেশ থেকে, বাইরে থেকে এনেছে এই কম্বলটা। তো চলো, কেমন হয়েছে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। খাট গোছানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছিলো, এসেই দেখো আমাকে কী একটা কাজের কথা বললো। তোমার দাদা কোথায় জন্য গেছিলো, বাড়িতে আসার পর আমাকে বলছে ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল নিয়ে আসো আর কিছুটা কাঁঠাল নিয়ে আসো। কাঁঠাল কিন্তু এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে কাঁঠাল খাওয়া হচ্ছে, এই বছর প্রথম। এই বছর আগে পরে কখনো, এই বছরে আগে পরে কখনো কিন্তু আমরা কাঁঠাল খাইনি, এই বছর আমাদের কাছে কাঁঠাল হয়েছে, তাই কাঁঠাল খেয়েছি। কাঁঠালটা সত্যি খুব সুন্দর ছিল আর খুব খাজা কাঁঠাল ছিল। আর এই যে দেখতে পাচ্ছি, এই যে হচ্ছে আমার দাদাভাই, সে বলছিল যে এই সব এরকম কাঁঠাল খেয়েছে তুমি আগে কখনো, তো সেটাই তো আমার সাথে বলছিল, তো সেটাই আমি শুনছিলাম, তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছিলাম। আর ও তো জানেই না যে ভিডিও হচ্ছে এটা। তো তারপরে দেখো আমাকেও খাইয়ে দিচ্ছিল দাদা, আমি বলেছি তুমি খাবে, আমি বলেছি তুমি যদি খাইয়ে দাও তাহলে খাবো না, খাবো না। তারপরে দেখো খাইয়ে দিলে আমাকে ফাইনালি, আর আমার ছেলের খাবে হাঁ করে তাকিয়ে দেখছে যে পাপার মাম্মাম কী করে। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, বাই।